গত দুদিন বেশ ভালো ধরন দিয়েছে, মানে মোটামুটি রোদ বেরিয়েছে আর বৃষ্টিটাও একটু কমেছে। আজকেও সকালে দেখলাম যে মোটামুটি সকালটা ধরনই আছে, মানে আকাশটা এখন মোটামুটি পরিষ্কার আছে আর একটু সকালে মোটামুটি রোদও বেরিয়েছে। কিন্তু মনে হয় না যে বেশিক্ষণ থাকবে এই রোদটা, কেননা আকাশে এখনও প্রচুর পরিমাণে মেঘ আছে। আর দেখছি মাঝে মাঝে একটু করে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে একটু করে রোদ বেরোচ্ছে। আবার শুনছি নাকি বৃষ্টি হওয়ারও কথা আছে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সোমবার, সপ্তাহের প্রথম শুরুর দিন। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছি। আসলে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচাকাচি করেছি, তো তাই জন্য একবারে স্নান করে নিয়েছি। কি বলো তো, মানে ছোট বাচ্চা আছে, তো তার জন্য জামা কাপড় কাচাকাচি তো প্রত্যেক দিনই থাকে। আর কোথাও বাড়ির বাইরে গেলে, মানে সে তুমি একজন যাও আর পুরো ফ্যামিলি যাও, দুদিন একদিনের জন্য বা একবেলার জন্যই যাও না কেন, কাছাকাছি কিন্তু থেকেই থাকে। আর তোমরা তো জানোই যে কালকে আমরা মামাবাড়ি গেছিলাম, দেখেইছো আমার ভিডিওতে। মানে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম আমার মামাবাড়ি, আর ছেলে মেয়েকে ওদের মামাবাড়ি মানে আমার বাবার বাড়িতে রেখেই গেছিলাম। তো তার জন্যই বেশ কিছু জামা কাপড় ছিল, সেইগুলো তো কাছাকাছি করলাম, তাই জন্য ওইগুলো একবারে কেচে নিলাম। কেননা বলা তো যায় না, যেহেতু আকাশটা একটু ধরন দিয়েছে তাই জন্য কেচে নিচ্ছি, জমিয়ে রেখে তো লাভ নেই। যেহেতু জামা কাপড়গুলো আমাকে কাচতেই হবে, তাই জন্য ভাবলাম যে রোদ বেরিয়েছে যেহেতু কেচে নিই, একদম রোদে ভালোভাবে শুকনো হয়ে যাবে। তা না হলে আবার ওই কাল করবো বলে ফেলে রাখলে না আর হবে না। যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আর মানে মিলতেও পারবো না, আর কেচে কোথাও রাখার মতো জায়গা নেই। তাই জন্য একবারে সমস্তগুলো কাচাকাচি করে নিলাম। আর সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, স্নান টানও তো হয়ে গেছে বললাম, কিন্তু এখনও পুজোর কাজকর্মগুলো করা হয়নি। স্নান করার পর আজকে প্রথমে জামা কাপড়গুলোই মিলে দিচ্ছি, কেননা কখনো যদি আবার বৃষ্টি নেমে চলে আসে একটুক্ষণের মধ্যেই, তখন আবার শুকনো হবে না। এখন মেলে দিলে যতক্ষণ রোদ আছে তার মধ্যে মোটামুটি জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। আর আজকে যেহেতু সোমবার, সপ্তাহের প্রথম দিন, আজকে তো সকালে ছেলের টিউশন ছিল না, আজকে ছেলের টিউশন আছে বিকেলে, তাই জন্য বেশ একটু বেলা পর্যন্ত ওরা সবাই ঘুমাচ্ছিল। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে পড়েছে, তো তার জন্য ভাবলাম যে একবারে বিছানাটা পরিষ্কার করে দিই, তারপরেই কাজকর্মগুলো বাকি সারবো। এই যে কাল ওখান থেকে ফেরার সময় বাবা ওদের দুজনকে দুটো কেক কিনে দিয়েছিল, তো ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠে বায়না ধরেছে কেক খাবে। আসলে ও কেক খেতে একটু পছন্দ করে, আর বাড়িতে যেহেতু রাখাই আছে, যতক্ষণ না ওটা শেষ হচ্ছে ততক্ষণ ওর মানে শান্তি নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, সকালবেলায় কেন শুধু শুধু বাচ্চাকে আর কাঁদাবো, তার জন্য আমি কেকটা আবার বের করে দিয়ে দিলাম যে ঠিক আছে খেয়ে নে। সকাল বলতে এখন মোটামুটি ওই 8টা মতো বেজে গেছে, আর প্রথমেই তো বললাম যে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। তো কেকটা ওকে দিতে ওটাও নিয়ে ওপরে চলে গেছিলো, আর আমি এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। বিছানাটা পরিষ্কার করে যাব উপরে, কেননা আজকে এখন আমার পুজো করা হয়নি, হাতের অনেক কাজ ছিল, টুকটাক কাজ করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন মোটামুটি ওই 8টা সাড়ে 8টা মতো বেজে গেছে। ওই যে ছেলে গেছিলো উপরে, আবার নেমে চলে এসেছে, মানে আমার সঙ্গে ছাড়া ও যাবে না, তাই জন্য আবার নেমে চলে এসেছে। এখন বিছানাটা পরিষ্কার করে ওকে নিয়ে চলে যাব ওপরে, ওপরে গিয়ে পুজো করতে হবে। আর আজকে তো সোমবার, আর তোমরা তো জানো যে আমার শিব ঠাকুর আছে। এই সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন আমার মানে পুজো করতে একটু সময় লাগে, একটু বেশিক্ষণ সময় নিয়ে পুজো করা হয়। আর পুজো করার পর না মনের মধ্যে একটা আলাদাই শান্তি মেলে। গোপালকে প্রথমেই ঘুম থেকে তুলে দিয়েছিলাম, তারপর তার জল শঙ্খতে জল, তুলসী পাতা, ফুল সমস্ত কিছু দিয়ে ঠাকুরের প্লেটে, সবকটা প্লেটেই খাবার দিয়ে দিয়েছি। আর তারপর এই যে দেখো আমার ঠাকুরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আসলে কার্তিক ঠাকুরটা আমার নিচে ঘরে আছে, সবসময় তো আর নিচে যাওয়া সম্ভব হয় না, তাই জন্য ওপরেই ঠাকুরের নামে আলাদা করে ওখানে খাবার দিয়ে দিই। আর বাদবাকি ঠাকুরদেরকে ওপরে খাবার দিই, আর মানে কার্তিক ঠাকুরের খাবারটা নিচে প্লেটে রেখে দিই আর কি। তারপর ঠাকুরকে একটু ধূপ আর প্রদীপ দিয়ে আরতিও করে নিলাম। আর এরপর এখানে হচ্ছে একটা নারকেল এনেছিলাম, একটা না দুটো নারকেল এনেছিলাম মামাবাড়ি থেকে, দিদাদের গাছের নারকেলগুলো সকালবেলাতেই বাবা হচ্ছে ছাড়িয়ে দিয়েছে, খোসা সহই নিয়ে এসেছিলাম, ছাড়ানোর মতো সময় ছিল না, তাই জন্য খোসা সহ নিয়ে এসেছিলাম, ওটাই বাবা ছাড়িয়ে দিয়েছে। কিন্তু একটা নারকেলে দেখছি একটু জল কম আছে,
যদিও গাছ থেকে পেরেই এনেছি নারকেলটা, হয়তো খারাপ হবে না, কিন্তু তাও জল কমে গেলে খারাপ হয়ে যায়, তো তাই জন্য এখানে ফাটিয়ে দেখে নিচ্ছিলাম। আর আমি যেহেতু নারকেল ফাটাতে পারি তাই জন্যই নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি নিজেই। আর ওই যে ছেলে এসেছিলো, ছেলেকে বললাম যে একটু নারকেল খেয়ে দেখ। ছেলে আমার মানে সেরকম কোনো ফলই খায় না, হাতে গুনে দুটো একটা ফল খেতে পছন্দ করে, সেগুলোই ও খায়। কিন্তু আমার মেয়ের এই গুণটা খুব ভালো আছে, যে কোনো ফল যে কোনো খাবার না ও মানে খেয়ে দেখে। যে প্রথমে খেয়ে দেখলো, খাবারটা যদি খেতে ভালো লাগে তাহলে খাবে, না ভালো লাগলে খাবে না। কিন্তু ছেলে আমার যেটা খাবে তো খাবে, যেটা খাবে না তো খাবে না, যেটা খাবে না বলবে সেটা না ওকে কোনোভাবেই খাওয়ানো যায় না, এই এক সমস্যা। আর নারকেলটা না খুব ভালো, খুব নরম আর খুব মিষ্টি ছিল। আমি তো ছাড়াতে ছাড়াতে অনেকটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপর ওই যে বললাম ছেলে হাতে গুনে দু একটা ফলই খায়, এখানে একটু মৌসুম্বি লেবু ছিল, লেবুটা খেতেও পছন্দ করে, তো তার জন্যে ও আমাকে লেবুটা কেটে দিতে বললো। আর এখানে দেখো কত লেবু, এই সমস্ত লেবু না দিদাদের গাছের লেবু, মামা বাড়ি থেকে নিয়ে এসেছি। তবে এখানে না সবকটা মৌসুম্বি লেবু নেই, বেশ কিছু কাগজি লেবু ছিল, ওই 4-5টা মতোই মৌসুম্বি লেবু ছিল। প্রথমে একটা কেটে দিয়েছিলাম, ওটা যেহেতু মিষ্টি ছিল তাই জন্য ছেলে বললো যে মা আরেকটা কেটে দাও। আর এখানে পেয়ারা দেখো, পেয়ারাও এনেছিলাম, অনেক পেয়ারা ছিল, কিন্তু অত তো আর নিয়ে আসা যায় না, তো কয়েকটাই নিয়ে এসেছিলাম। তো কয়েকটা পেয়ারাও কেটে দিলাম। ছেলে আমার ওই পেয়ারা, লেবু, আপেল মানে হাতে গুনে এই কয়েকটা ফলই খায়। তো পেয়ারাগুলো ছিল, আর পেয়ারা না বেশি দিন রাখলে কেমন সে পেকে লাল মতো হয়ে যায়, তো তার জন্য এখানে ভালো করে পেয়ারাগুলোকে মানে আগেই ধুয়ে রেখেছিলাম। তো কেটে একটু লবণ মাখিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আর ওইদিকে সবজিও কাটা ছিল, মানে সবজি কাটতে বসেই ওদেরকে ফলটা কেটে দিয়েছিলাম। তো সবজিটাও কাটা ছিল, আর বেশ অনেকটা বেলাও হয়ে গেছে এখন, তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে চিচিঙ্গা আলুর তরকারি রান্না করব, তার জন্য চিচিঙ্গা আর আলুটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওদিকে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে প্রথমেই বললাম, তার জন্য আরেকদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে একটু ওই মগজদানা, পোস্ত, জিরে আর শুকনো লঙ্কা বাটা, মানে সমস্ত কিছু মিক্সিতে দিয়ে একটা মশলা করেছিলাম, ওটাই হচ্ছে যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, ব্যাস চিচিঙ্গার তরকারি হয়ে গেছে আমার। আর এই যে মাছগুলো দেখছো, এগুলো কই মাছ, এইগুলোও আমি মামাবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে দাদু ধরেছিল, দাদু ধরতে পারে, হালুক আছে, ওই হালুকের মধ্যে ধরে। 4টে কই মাছ ছিল, একটা মাছ বেশ অনেকটা বড় ছিল তার জন্য কেটে দিয়েছিলাম, আর বাকি 3টে মাছ গোটা গোটাই ছিল। তো ভাবছি কই মাছগুলো ভাজাই করব, আর কিছু করব না। আর চচ্চড়ি হয়েছিল, সমস্ত রান্না তো দেখানো সম্ভব হয় না, তাই ওটা দেখানো হয়নি। আর দুপুর থেকে দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামার নামই নেই, আর কতক্ষণ যে চলবে এরকমভাবে বৃষ্টি তারও কোনো ঠিক নেই। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি। আর বিকেলের দিকে একটু বৃষ্টিটা হালকা হয়েছিল, ছেলের বিকেলে পড়া ছিল তাই জন্য ওকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। আর পড়ে এসে ওকে হচ্ছে যে পাউরুটি ছিল, একটু ডিম টোস্ট করে দিয়েছিলাম, ভাই বোন ওরা দুজনে মিলে বসে বসে খেয়েছে। আর আমি সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম। আর আজকে মানে সন্ধে অবধি মানে কন্টিনিউয়াস এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে অনেক ভালোবাসা দিও আর অনেক সাপোর্ট করো। আর তোমরা সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ভিডিওতে।